আগামী পয়লা বৈশাখ 1433 বাঙালির প্রাণের উৎসব এবং এটা ভালোভাবে উদযাপিত হবে। বাঙালি সংস্কৃতির টানে নববর্ষের উচ্ছ্বাসে ঢাকা মহানগরবাসী সমবেত হবে রমনা পার্ক, শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাহাদুর শাহ পার্ক, মিরপুর সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার, রবীন্দ্র সরোবর এবং হাতিরঝিল সহ ঢাকা মহানগরের বিভিন্ন অনুষ্ঠান স্থলে। জাতীয় এবং উৎসবমুখর এই অনুষ্ঠান যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলা বর্ষবরণ উপলক্ষে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজিত বৈশাখী শোভাযাত্রা সহ অন্যান্য সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান হবে। উক্ত অনুষ্ঠানসমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে 9টি মূল সেক্টরে এবং 14টি সাব সেক্টরে ভাগ করে ডিএমপির পক্ষ হতে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম পুলিশ, পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্থলসমূহ ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিম দ্বারা সুইপিং করা হবে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে ডিএমপির সোয়াট, মাউন্টেড পুলিশ, K9, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ভ্যান, ডিবি এবং সিডিটিসির সদস্যগণ মোতায়েন থাকবে। রমনা পার্ক, সরোয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য 14টি স্থানে রাস্তায় ব্যারিকেড স্থাপন করা হবে, যেখান থেকে ট্রাফিক ফ্লো ডাইভার্ট করা হবে। প্রতিটি অনুষ্ঠান স্থলের প্রবেশ মুখে আর্চওয়ে এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে মানুষের তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা, ক্ষেত্রবিশেষে ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা এবং ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠান স্থলের চারপাশে এবং শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুট পেট্রোল এবং পুলিশের লাইনিং ব্যবস্থা থাকবে। অনুষ্ঠান স্থলের গুরুত্বপূর্ণ স্থানের উপর থেকে মনিটরিং করার জন্য পর্যাপ্ত সংখ্যক পর্যবেক্ষণ টাওয়ার সহ রুপটপে ফোর্স মোতায়েন থাকবে। ডিবি এবং সিডিটিসির পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। অনুষ্ঠানস্থলে হকার যাতে প্রবেশ করতে না পারে এবং অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য আমাদের বিশেষ টিম কাজ করবে। ইপটিজিং, ছিনতাই, পকেটমার প্রতিরোধে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে। অনুষ্ঠানসমূহের নিরাপত্তায় অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। রমনা পার্ক এবং সরোয়ার্দী উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হবে, যেখানে মাইকিংয়ের ব্যবস্থাও থাকবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাইবার পেট্রোলিং সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতৎপরতা ডিএমপি সহ অন্যান্য পুলিশি ইউনিট বা অন্যান্য ইউনিট মনিটরিং করবে। সম্মানিত নগরবাসীগণ, আপনাদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা করবেন। অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে আপনাদের নির্ধারিত সময়ের পরে। কোনো ধরনের ফানুস বা আতশবাজি ফুটানো যাবে না। শব্দ দূষণ হয় এরকম বাঁশিও বা ব্যবহার করা যাবে না। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সকাল 6টা 15 থেকে 8টা 25 পর্যন্ত চলবে। এই অনুষ্ঠানে 3টি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে। গেটগুলো হলো অরুণোদয় গেট, রমনা রেস্তোরাঁ গেট, শিশু পার্কের বিপরীতে অস্তাচল গেট। অনুষ্ঠানস্থল থেকে কেবল বের হওয়ার জন্য 2টি গেট ব্যবহার করা যাবে। গেটগুলো হলো উত্তরায়ণ গেট এবং বৈশাখী গেট। এছাড়া 3টি গেট
যেটা শ্যামলিমা গেট, স্টার গেট এবং বৈশাখী অস্তাচল গেটের মাঝামাঝি নতুন গেট দিয়ে প্রবেশ এবং বাহির উভয় কাজে ব্যবহার করা যাবে। এখানে একটি গেট আছে যেটাকে বলা হর্টিকালচার গেট, এইখানে বন্ধ থাকবে। পয়লা বৈশাখ মঙ্গলবার ভোর 5 ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, বিশেষ করে রমনার বটমূল, সরোয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং আশেপাশের এলাকাসমূহে রাস্তা বন্ধ বা ডাইভারশন দেওয়া হবে। সেই ব্যারিকেড পয়েন্টগুলো হলো যে বাংলা মোটর ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং এবং কাটাবন ক্রসিং। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটা সড়কে যান চলাচলের জন্য কোথা দিয়ে করবে সেটা উল্লেখ করছি। মিরপুর ফার্মগেট হতে শাহবাগ অভিমুখী যানবাহন, বিশেষ করে ভারী যানবাহনসমূহ বাংলা মোটর ক্রসিং থেকে বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে চলাচল করবে। এখান থেকে হালকা যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত আসতে পারবে, সেখান থেকে বামে মোড় নিয়ে মিন্টু রোড হয়ে তার গন্তব্যে যেতে পারবে। গোলাপ শাহ মাজার ক্রসিং বা হাইকোর্ট ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যারা আগে আসতেন তাদেরকে যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা ক্রসিং থেকে রাইট টার্ন করে ইউবিএল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং হয়ে তাদের গন্তব্যে যেতে পারবেন। সায়েন্স ক্লাব ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং, চানখারপুল ক্রসিং, বক্সিবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। এখানে হালকা যানবাহন বিকল্প হিসাবে সায়েন্স লাইব্রেরি ক্রসিং থেকে বাটা সিগন্যাল ক্রসিং, কাটাবন ক্রসিং এসে ডানে বা বায়ে মোড় দিয়ে হাতিরপুল বা নীলক্ষেত পলাশী ক্রসিং দিয়ে চলাচল করতে পারবে। রমনা পার্ক বা রমনা বটমূল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি পার্কিংয়ের জন্য কয়েকটা স্থান নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো নেভি গ্যাপ হইতে হোলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে এক লেনে মানুষের গাড়ি পার্কিং করা যাবে। মৎস্য ভবন ক্রসিং হইতে সেগুনবাগিচা ক্রসিং পর্যন্ত এবং শিল্পকলা একাডেমির গলি, এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা যারা ডিউটিতে থাকবে তাদের গাড়ি পার্কিং করা যাবে। কাটাবন ক্রসিং হতে নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে এক লেনে জনসাধারণের গাড়ি পার্ক করা যাবে। আব্দুল গনি রোড এবং সচিবালয় রিং রোড, এই রাস্তার দুই পাশেও গাড়ি পার্কিং করা যাবে। বর্ষবরণ অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম মোতায়েন থাকবে। এছাড়াও সিটি কর্পোরেশন সহ পিডব্লিউডি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন টিম থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম, নৌ পুলিশের ডুবুরি দল এবং সিটি কর্পোরেশন কর্তৃক মোবাইল টয়লেটের ব্যবস্থা থাকবে। পর্যটকদের সেবা প্রদানের জন্য ট্যুরিস্ট পুলিশ সেবা কেন্দ্র স্থাপন করা হতে পারে। সম্মানিত নগরবাসীর অবগতির জন্য আমরা অনুরোধ করছি, ডাইভারশন এবং পার্কিং স্থানসমূহ আপনারা কোথা থেকে ডাইভারশন হবে, কোথায় পার্কিং স্থান, এটা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করে দিলে জনসাধারণের জন্য সুবিধা হবে। পয়লা বৈশাখের দিনে বা পূর্ববর্তী সময়ে যে কোনো অপ্রীতিকর, সন্দেহমূলক বা অস্বাভাবিক আনইউজুয়াল কোনো কিছু হলে পুলিশকে 999 বা ডিএমপি কন্ট্রোল রুম বা নিকটবর্তী পুলিশকে জানালে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে। সর্বশেষে পয়লা বৈশাখ আমাদের সকলের সার্বজনীন উৎসব। এই উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য ঢাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কামনা করে। সবাই ভালো থাকবেন। সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, শুভ বিকাল।